যেকোনো মূল্যে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রায় ১৫তম দিনে ভোলায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তারা। এর আগে দুপুরে বরিশাল থেকে ভোলা পৌঁছেন এনসিপির নেতৃবৃন্দ। পরে জেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, জুলাই যোদ্ধারা পাননি যথাযোগ্য মর্যাদাও। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন নিজেদের সরকার, আর তার জন্য লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় তারা ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করেন। পরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ ভোলায় পথসভা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে বক্তব্য রাখছেন দলটির নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, এনসিপির পদযাত্রায় যে পথসভা করা হয়েছে, পথসভায় দলের নেতাকর্মীরা কি কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত। জি, এনসিপির নেতৃবৃন্দ বরিশাল থেকে আজ ভোলা এসেছেন। 3:30টার সময় তারা মঞ্চে উঠেছেন। আমার পেছনে যে মঞ্চটি ছিল সেই মঞ্চে তারা বক্তব্য রেখেছেন এবং 4টার দিকে তারা এখান থেকে চলে গেছেন বরিশালের উদ্দেশ্যে। এখানে ঢাকা থেকে আসছেন সার্জিজ আলম এবং নাহিদুল ইসলাম এবং সামান্তা শারমিন। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এসেছেন। ভোলার স্থানীয় নেতৃবৃন্দ সহ ঢাকা এবং ভোলার বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। তাদের প্রত্যেকের বক্তব্যেই একটি কথা স্পষ্টত ফুটে উঠেছে। তারা বলেছেন যে স্বপ্ন নিয়ে তারা জুলাই যুদ্ধ করেছেন, সেই স্বপ্ন পূরণ হয়নি এবং জুলাই যোদ্ধারা তাদের যথাযথ মর্যাদাও পায়নি। ভোলায় প্রায় 57 জন জুলাই যোদ্ধা মারা গেছেন ঢাকা সহ বিভিন্ন এলাকায়, যাদের বাড়ি ভোলায়। তাদের প্রতি তারা কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এই শহীদদের সহ ঢাকা এবং সারা দেশের যে শহীদরা মারা গেছেন তাদের স্বপ্ন পূরণের জন্য তারা বলেছেন যে বর্তমান সরকার তাদের জন্য তেমন কোনো কাজ করছেন না। তাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন যদি পূরণ করতে হয় তাহলে তাদেরকে তাদের নিজের মতো করে একটি সরকার তৈরি করতে হবে। সেই সরকার তৈরি করার জন্য তারা সারা দেশ চষিয়ে বেড়াচ্ছেন এবং আগামী নির্বাচনে যাতে তাদেরকে নির্বাচিত করে তাদের মন মতো একটি সরকার তৈরি করা যায় এবং জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করা যায়, সেজন্য তারা প্রত্যেককেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। এখানে উল্লেখ্য যে সামান্তা শারমিন তিনি বক্তব্য রেখেছেন। তিনি ইতোমধ্যেই জানিয়েছেন যে ভোলায় তিনি নির্বাচন করবেন। যদি তিনি ভোলায় নির্বাচন করেন তাহলে তাকে বিজয়ী করার জন্য বক্তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া সারা দেশে এনসিপির নেতৃবৃন্দকে আগামী নির্বাচনে জয়ী করে তাদের জুলাই যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়ন করার কথা তারা বলেছেন। এছাড়া ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ, এই দ্বীপে নানান সমস্যা রয়েছে। এখানে ভোলা বরিশাল সেতু নেই, ভোলার গ্যাস ভোলাবাসী পাচ্ছে না। ভোলার প্রত্যেকটি ঘরে ঘরে যাতে গ্যাস পৌঁছে দেওয়া হয় এবং ভোলা বরিশাল ব্রিজ তৈরি করে দেওয়া হয়, ভোলা একটি মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হয়। এছাড়া ভোলার যে অন্যান্য দাবিগুলো রয়েছে সেগুলো পূরণ করে ভোলাকে দেশের একটি উন্নত জেলায় পরিণত করার জন্য তারা ওয়াদা করেছেন। তারা যদি নির্বাচিত হন তাহলে ভোলাকে তারা একটি শ্রেষ্ঠ জেলায় পরিণত করবেন। সেজন্য আগামীতে ভোলাতেও তাদের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন। এছাড়া ঢাকায় যে সোহাগ হত্যা হয়েছে সেই হত্যার সঙ্গে এনসিপির কোনো নেতা জড়িত নেই তারা দাবি করেছেন এবং তারাও এর সুষ্ঠু বিচার দাবি করেছেন। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক।